ডিপ স্কোয়াটস নাকি হাফ স্কোয়াটস কোনটা বেস্ট? দেখো বেশিরভাগ মানুষ বলে যে ডিপ স্কোয়াটস করলে নাকি নি ড্যামেজ হয়। বাট এটা কিন্তু সম্পূর্ণ একটা মিথ। কখনোই ডেপথে মানে ডেপথ স্কোয়াটস এ কখনোই আমাদের নি ড্যামেজ হয় না। যদি না সেখানে টেকনিকটা ভুল থাকে। টেকনিক যদি ভুল করো তাহলে ভাই ডিপ স্কোয়াটস এ কিন্তু নি ড্যামেজ হতে পারে। ওকে? টেকনিক ঠিক করতে হবে। এবার কথা বলব ডিপ স্কোয়াটস এবং হাফ স্কোয়াটস কে নিয়ে। অ্যাকচুয়ালি কি হয় স্কোয়াটস করবার সময়? দেখো যখন আমরা স্কোয়াটস করি আমাদের হিপ জয়েন্ট, নি জয়েন্ট এবং আমাদের টো জয়েন্ট ইনভলভ থাকে। ওকে? টর্সোর উপর আমাদের বারটা থাকে। ডিপ স্কোয়াটস এর সময় কি হয়? যখন আমরা ফুল রেঞ্জ অফ মোশন এ এক্সারসাইজটা করি, তখন অনেক বেনিফিট পাই। নাম্বার 1 তো আমাদের গ্লুটস এবং কোয়াডস এর মধ্যে খুব সুন্দর টেনশন ক্রিয়েট হয় এবং ফুল স্ট্রেচ হয়। বেশি করে এবার আরেকটা জিনিস আছে যেটা আমি পরের ভিডিওতে বলব যে গ্লুটস কোথায় রাখলে তুমি বেশি গ্লুটস এ প্রেশার পাবে, নি কোথায় রাখলে তোমার কোয়াডস এ বেশি প্রেশার আসবে। ওটা আমি পরবর্তীকালে একটা ভিডিওতে বলব। আজকের ভিডিওতে আমি জাস্ট এটাই বলছি, যখন আমরা ডিপ স্কোয়াটস করি তখন আমরা একটা ফুল রেঞ্জ অফ মোশন পারফর্ম করি। যখনই ফুল রেঞ্জ অফ মোশন আমরা পারফর্ম করব তখন আমাদের মাসলসে খুব সুন্দর একটা স্ট্রেস থাকবে এবং টেনশনও থাকবে। এবং তার ফলে কি হবে? আমাদের জয়েন্টে কোনো একটা জয়েন্টে ইন্ডিভিজুয়ালি লোড থাকবে না, স্ট্রেস থাকবে না। আমাদের এই ৩ খানা জয়েন্ট এবং টর্সোতে পুরো লোডটা স্প্রেড হয়ে যাবে। ওকে? বাট হ্যাঁ, ডিপ স্কোয়াটস করতে গেলে কিন্তু মোবিলিটি অত্যন্ত দরকারি। যদি নি মোবিলিটি, হিপ মোবিলিটি বা অ্যাঙ্কেল মোবিলিটি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু তুমি ডিপ স্কোয়াটস পারফর্ম করতে পারবে না। তোমার ইনজুরি হয়ে যাবে। ওকে? এবার কথা বলি হাফ স্কোয়াটস যেটা বেশিরভাগ মানুষরা করে। দেখো হাফ স্কোয়াটস করলে কি হয়? হেভি লোড তুমি নিতে পারবে, ইগো লিফটিং করতে পারবে। তোমার কোনো একটা পার্টিকুলারলি নি জয়েন্ট, ধরো নি জয়েন্টে সবথেকে বেশি স্ট্রেস আসতে পারে। আর তুমি লোক দেখানোর জন্য ওয়েট তুলছো, তুমি তোমার এখানে কিন্তু মাসলস কে টেনশন দিতে পারবে না। ঠিক আছে? সো আমার মতে সেফ স্কোয়াটস হচ্ছে কন্ট্রোল রেঞ্জ। ঠিক আছে? আর আনসেফ স্কোয়াটস মানে হচ্ছে হাফ রেঞ্জ অফ মোশন। যদি তুমি বিগিনার্স হও তো সেই ক্ষেত্রে কি হবে? তুমি বক্স স্কোয়াটস বা প্যারালাল স্কোয়াটস থেকে স্টার্ট করতে পারো। মানে এট লিস্ট নি লেভেল অব্দি বসো। পেছনে একটা বেঞ্চ রেখে দাও বা পেছনে একটা বক্স রাখো যার মধ্যে তুমি বসো এবং ওঠো। ওটা হচ্ছে তোমার বিগিনার্স এর জন্য সেফ। তার সাথে মোবিলিটি ড্রিলস করতে থাকো। দেন তারপরে যখন তুমি ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেলে হয়ে যাবে তখন তোমার মোবিলিটিও খুব ভালো হয়ে যাচ্ছে। তখন তুমি ডিপ স্কোয়াটস পারফর্ম করো। বাট আমি একটা কথাই বলব, লোককে দেখানোর চক্করে হাফ স্কোয়াটস করো না। ঠিক আছে? সেফ স্কোয়াটস এর কটা মানে চেক পয়েন্ট বলছি। নাম্বার 1 হচ্ছে কন্ট্রোল অ্যান্ড ডেপথ এ যাও নিচে যতটা তোমার ওয়েট ক্যাপাসিটি আছে। মানে তুমি ৩০ কেজি দিয়ে সুন্দরভাবে যদি মারতে পারো, ডিপ যেতে পারো তাহলে সেটাই যাও। পেন ফ্রি রেঞ্জ এ থাকো। ঠিক আছে? যেখানে যদি বুঝতে পারো না আমার এই জায়গাটাতে পেন হচ্ছে, তো তুমি তোমার পেন ফ্রি রেঞ্জ এ থাকবে। আর আরেকটা কি? মোবিলিটি যত ভালো করবে তোমার স্কোয়াটস এর ডেপথ কিন্তু তত ভালো হবে। কারণ মোবিলিটি ডিসাইড করে যে তুমি কতটা ডেপথ এ স্কোয়াটস করতে পারবে। ওকে? সো এই ছিল আজকের ভিডিও যে হাফ স্কোয়াটস করা ভালো নাকি ডেপথ করা ভালো। বিগিনার্স হলে বক্স স্কোয়াটস, অ্যাডভান্স হলে মোবিলিটি ভালো থাকলে ডিপ স্কোয়াটস। ওকে? এরকম সায়েন্স বেসড আরো ভিডিও পেতে হলে হাইপোটোপিয়া কে অবশ্যই ফলো করতে হবে।